এই ভিডিওতে খুব সহজ একটা টেকনিকের কথা বলবো যেটা আপনাকে যে কোনো নতুন ভাষায় স্পেশালি ইংরেজি লং টার্মে শিখতে সাহায্য করবে। আমি যখন হার্ভার্ডে প্রথম আসি আমার অনেক আন্তর্জাতিক ছাত্রছাত্রীর সাথে কথা হয় যাদের মধ্যে অনেকে ছিল ইন্ডিয়ান এবং পাকিস্তানি। কথা বলার সময় তারা আমাকে জিজ্ঞেস করে আমি হিন্দি বা উর্দুতে কথা বলতে পারি নাকি। এখন হিন্দি বা উর্দুতে কথা বলতে না পারলেও তারা যখন কথা বলে আস্তে আস্তে কথা বলে তখন আমি সাধারণত তাদের ভাষাগুলো বুঝতে পারি। আমি যখন তাদেরকে বলি যে তাদের হিন্দি বা উর্দু আমি বুঝতে পারি তখন তারা আশ্চর্য হয়ে যায়। কারণ ইন্টারেস্টিং জিনিস হলো যখন আমি বাংলায় কথা বলি তখন তারা আমাকে বুঝতে পারে না, কিন্তু যখন তারা হিন্দি বা উর্দুতে কথা বলে তখন আমি তাদেরকে বুঝতে পারি। আমি আগে ভাবতাম যেহেতু আমাদের ভাষাগুলো সিমিলার হয়তো বা এই জন্য আমরা দুজনকে বুঝতে পারবো, কিন্তু ক্লিয়ারলি আমি তাদেরকে বুঝতে পারি এবং তারা আমাকে বুঝতে পারে না। সো নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। অন্য কি কোনো কারণ আছে এবং এই কারণটা কি আমাদের নতুন কোনো ভাষা শিখতে সাহায্য করবে? নতুন ভাষা শেখার উপর রিসার্চ অনুযায়ী একটা কারণ আছে যে স্পেশাল কারণের জন্য তাদের ভাষা আমি সহজে বুঝে ফেলতে পারছিলাম। নতুন ভাষা শেখার সবচেয়ে ইজি উপায় হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ওই ভাষার সাথে আমাদের যত ইন্টারাকশন বা এক্সপোজার হয় তা আস্তে আস্তে বাড়ানো। যে কোনো ভালো ল্যাঙ্গুয়েজ ক্লাসে এই টেকনিকটা ব্যবহার করা হয়। এই টেকনিকটা ব্যবহার করে ইংরেজিতে লং টার্মে আমি বেসিক ফ্লুয়েন্সি অর্জন করেছিলাম এবং যখন আমি হার্ভার্ডে ইন্ট্রোডাক্টরি স্প্যানিশ শেখার ট্রাই করছিলাম তখন এই টেকনিকটা আমার কাজে এসেছিল। এই টেকনিকটা 3 ধাপে হয়: এক্সপোজার, ইন্টারাকশন, ইমার্শন, এবং এই 3টা ধাপ 3 ধরনের মানুষের জন্য প্রযোজ্য। এক্সপোজার টেকনিকটা বাচ্চাদের প্যারেন্টসের জন্য প্রযোজ্য। আপনি যদি চান আপনার বাচ্চার জন্য নতুন কোনো ভাষা শেখা সহজ হোক তখন এই টেকনিকটা আপনি ব্যবহার করতে পারেন। টেকনিকটা হলো যেই ভাষাটা আপনি আপনাদের বাচ্চাদের শেখাতে চান ওই ভাষার এক্সপোজার বাচ্চার আশেপাশে বাড়িয়ে দেন। বাচ্চার বয়স যখন 2 মাস তখন থেকে জিনিসটা আপনি শুরু করতে পারেন। রিসার্চে দেখা গেছে আমাদের ব্রেন বাচ্চাকালে 6 মাসের মধ্যে বুঝে ফেলে আমাদের আশেপাশে মানুষজন কি ভাষায় কথা বলে এবং ওই ভাষা উচ্চারণ করার জন্য যেসব সিলেবালস বা প্রোনাউন্সিয়েশন লাগে ওইটা আমাদের ব্রেন মনে রাখে। যেসব সিলেবালস লাগে না ওগুলো ব্রেন সরিয়ে দেয় মাথা থেকে। সো অ্যাডাল্ট জীবনে নতুন ভাষার একটা উচ্চারণ করতে কষ্ট হয়। আপনি যদি জীবনে ফ্রেঞ্চ না শুনে থাকেন 10-15 বছর বয়সে যদি আপনি ফ্রেঞ্চ নতুন করে শিখতে চান অনেকগুলো জিনিস আপনি প্রোনাউন্স সহজে করতে পারবেন না এবং ওটা কষ্টের ফলে অর্জন করতে হবে। সো আপনি যদি চান আপনার বাচ্চা মাতৃভাষার পাশাপাশি ইংরেজিও শিখুক তখন বাচ্চাকাল থেকে তার পাশে আপনি ইংরেজি কার্টুন ছেড়ে রাখতে পারেন বা তাদের সামনে ইংরেজিতে কথা বলতে পারেন। যেহেতু বাচ্চাকালে আমাদের ব্রেনের প্লাস্টিসিটি অনেক বেশি থাকে, ব্রেন তখনই বুঝে ফেলবে যে এইসব ইংরেজি প্রোনাউন্সিয়েশন আমার ভবিষ্যতে ব্যবহার করতে হবে, তাই ওগুলো মনে রাখার চেষ্টা করবে, বাকি সব ভাষার প্রোনাউন্সিয়েশন ভুলে যাবে। দ্বিতীয় নাম্বার টেকনিক হচ্ছে ইন্টারাকশন, এবং ইন্টারাকশনের এই টেকনিকটা বাচ্চা বাদে সবার জন্য খুবই প্রযোজ্য। টেকনিকটা খুব সিম্পল। লং টার্মে আপনার দৈনন্দিন জীবনে আপনার আশেপাশে ইংরেজির সাথে আপনার যত ইন্টারাকশন হবে ওটা বাড়াতে হবে। ইংরেজি বাদে যদি অন্য কোনো ভাষা শেখার চেষ্টা করতে থাকেন তখন এই টেকনিকটা প্রযোজ্য। এটা করার বিভিন্ন উপায় আছে। প্রথম উপায় হচ্ছে ওই ভাষায় প্রতি সপ্তাহে চেষ্টা করবেন একটা মুভি দেখার। সাবটাইটেল আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এটা অ্যানিমেটেড মুভি হতে পারে, যেহেতু এটা বাচ্চাদের জন্য বানানো বুঝতে সাধারণত সহজ হয়। সাবটাইটেল সহ মুভি দেখার সময় আপনার রিডিং প্র্যাকটিস হবে, আপনার লিসেনিং প্র্যাকটিস হবে, ইংরেজিতে সাধারণত মানুষ কিভাবে কথা বলে ওইটা আপনি বুঝতে পারবেন এবং আপনার প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস হবে। অ্যাকসেন্ট নিয়ে খুব একটা চিন্তা করে না, সাধারণত আমরা এইসব মুভি দেখতে দেখতে আমেরিকান অ্যাকসেন্টটাই অর্জন করে ফেলি। যদি আপনি প্রতি সপ্তাহ একটা করে মুভি দেখেন এবং ওটা বুঝে দেখার চেষ্টা করেন ইভেনচুয়ালি কয়েক মাস পরে বা 1 বছর পরে দেখবেন আপনার ইংরেজি লিসেনিং এবং স্পিকিং এর দক্ষতা বেড়ে গেছে। দ্বিতীয় উপায় হচ্ছে আপনি ইংরেজি গান শুনতে পারেন। যে জনরার গান আপনার ভালো লাগে ওরকম জনরার গান ইংরেজিতে শুনতে পারেন। কোনো একটা ফ্রি টাইমে আপনি গানের লিরিক্স পড়তে পারেন এবং গান যখন শুনবেন তখন আপনি লিরিক্সটা বুঝতে পারছেন নাকি ওইটা দেখতে পারেন। গান ভালো লাগলে আপনি অনেক সময় নিজের অজান্তে গানটা গাবেন এবং আপনি যদি লিরিক্স বুঝেন তখন দেখবেন যে গানের থেকে আপনি প্রোনাউন্সিয়েশন শিখে ফেলেছেন এবং ইংরেজি শেখার ক্যাপাসিটিও আপনার বেড়ে গিয়েছে। মুভি দেখা এবং গান শোনা এই দুইটা টেকনিকের জন্য খুব একটা এফোর্ট লাগে না, এটা আপনি এনজয় করতে করতে ইংরেজিতে ভালো হয়ে যেতে পারেন। 3 নাম্বার টেকনিক হচ্ছে ইংরেজিতে বই পড়া। এটা শুরুর দিকে এফোর্ট লাগে কিন্তু অভ্যাস হয়ে গেলে আপনার তখন আর এফোর্ট লাগবে না। শুরুর দিকে কষ্ট হলে আপনি আশেপাশে একটা ডিকশনারি রাখতে পারেন, যেটা আমি রাখতাম, এবং কোনো একটা কঠিন ওয়ার্ড যদি আপনার সামনে আসে ডিকশনারি দেখে ওটা বুঝতে পারেন। এভাবে করতে করতে আপনার রিডিং বেড়ে যাবে, কিভাবে লিখতে হয় এটা আপনি বুঝে যাবেন এবং আপনি যখন ওয়ার্ডগুলো শিখবেন আপনার ভোকাবুলারি আস্তে আস্তে বৃদ্ধি হবে। যা ভালো লাগে এরকম কিছু দিয়ে শুরু করতে পারেন। আমি আমার ইংরেজি বই পড়ার জার্নি হ্যারি পটার দিয়ে শুরু করেছিলাম। ইংরেজি বই পড়ার অভ্যাস কিভাবে গড়তে হয় এবং নন ফিকশন বইয়ের উপর আমার রেকমেন্ডেশনে একটা ইংরেজি এবং বাংলায় ভিডিও আছে, ওটা আপনি দেখতে পারেন আমার চ্যানেল থেকে। মজার বিষয় হলো টেকনিক নাম্বার 1 এবং 2 ইন্টারাকশন এবং এক্সপোজার, এই দুইটা দিয়ে হিন্দি ভাষা এবং উর্দু ভাষা আমি শেখার কোনো চেষ্টাও করিনি, তাও একটা মোটামুটি বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। বড় হওয়ার সময় আমার আশেপাশে হিন্দি গান বাজানো হতো সেরেমনিতে, অনেকে হিন্দি মুভি দেখতো, অনেকে হিন্দিতে ডায়লগ বলতো, এবং যখন আমি বড় হলাম হিন্দি অনেক গান শুনেছি, অনেক মুভি দেখেছি, যার ফলে যদিও আমি হিন্দি শেখার কোনো ফর্মাল চেষ্টাও করিনি, কোনো ক্লাস নেইনি, তাও যখন আমার ফ্রেন্ডরা হিন্দিতে কথা বলছিল আমি ওটা বুঝতে পারছিলাম। এখন চিন্তা করুন ওইটার পাশাপাশি যদি আমি হিন্দি গ্রামার শেখার চেষ্টা
চেষ্টা করতাম, হিন্দি লেখার চেষ্টা করতাম, হিন্দিতে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম, কত তাড়াতাড়ি এই ভাষাটা আমি শিখে ফেলতে পারতাম। এটা আপনার জন্য হতে পারে ইংরেজির ক্ষেত্রে, যদি আপনি ইংরেজি ক্লাসের আশেপাশে এরকম যে টেকনিকগুলো বললাম ওগুলো অ্যাপ্লাই করেন। 3 নাম্বার টেকনিকটা একটু অ্যাডভান্স, এটা সবার জন্য না, কিন্তু এটা ইংরেজি শিখতে আরও ভালোভাবে সাহায্য করে। 3 নাম্বার টেকনিক হচ্ছে এমন একটা এনভায়রনমেন্টে সময় কাটানো যেখানে আশেপাশে সবাই ইংরেজিতে কথা বলে। রিসার্চে দেখা গেছে বাচ্চাকালে আমাদের ব্রেনের প্লাস্টিসিটি অনেক বেশি থাকে, কিন্তু যখন বড় হয়ে আমাদের ব্রেনের প্লাস্টিসিটি অতটা বেশি থাকে না এবং নতুন ভাষা শিখতে আমাদের কষ্ট হয়। কিন্তু কয়েকটা সিনারিওতে আমাদের ব্রেনের প্লাস্টিসিটি অনেক বেড়ে যায়। যদি আমাদের দৈনন্দিন জীবনে কোনো স্কিল বেঁচে থাকার জন্য প্রয়োজন হয়, তখন আমাদের ব্রেনের প্লাস্টিসিটি বেড়ে যায় এবং ঠেকায় পড়ে আমরা জিনিসটা তাড়াতাড়ি শিখে ফেলি। আপনি যদি এমন একটা দেশে থাকেন যেখানে ইংরেজিতে আপনার দৈনন্দিন জীবনে কথা বলতে হচ্ছে বেঁচে থাকার জন্য বা আপনার কাজের জন্য, তখন আপনি ইংরেজি খুবই তাড়াতাড়ি শিখে ফেলবেন। এই জন্যই বিদেশের অনেক ল্যাঙ্গুয়েজ ক্লাসে, ধরেন স্প্যানিশে 1-2 সেমিস্টার শেষে আপনাকে কয়েক মাসের জন্য স্পেনে বা মেক্সিকোতে ট্রিপে নিয়ে যায়। ট্রিপ থেকে আসার পর নতুন ভাষার আয়ত্ত আমাদের ক্লাসমেটদের অনেক বেড়ে গিয়েছিল। সো আপনি যদি হায়ার স্টাডিজের জন্য কোনো একটা সামার প্রোগ্রামের জন্য বা এমনি ঘোরার জন্য কোনো একটা ইংরেজি দেশে যান বা যেই ভাষা শেখার চেষ্টা করছেন ওরকম দেশে যান, তখন দেখবেন ওই ভাষার দক্ষতা আপনার খুবই কম সময় তাড়াতাড়ি বেড়ে গিয়েছে। এই ছিল 3টা টেকনিক যেটা আপনি ব্যবহার করে লং টার্মে কোনো নতুন ভাষা সহজে শিখে ফেলতে পারবেন। ইংরেজি শেখার উপর আমার আলাদা একটা প্লেলিস্টই আছে যেখানে আমি আমার নিজস্ব জার্নির কথা বলেছি, কী কী রিসোর্স ব্যবহার করেছি, কীভাবে ভোকাবুলারি শিখতে হয় বা স্পোকেন ইংলিশ শিখতে হয়, এরকম অনেক ধরনের ভিডিও আছে। লার্নিং ইংলিশ নাম, ওইটা আপনি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন।